কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলো চুক্তিভিত্তিক সাফাই কর্মীরা। মালদাতে শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে যাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার সকালে মালদহ মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে। মেডিকেল কলেজে 170 জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। প্রায় 30 বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। হঠাৎ করে সরকারি নতুন আইন, যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য 8 মাস সার্টিফিকেট দিতে হবে। কিন্তু সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছে, কোনো রকম সার্টিফিকেট না দিয়ে তারা সাফাই কর্মী টিপসি দিয়ে বেতন তোলেন, তারা সার্টিফিকেট কোথায় পাবে? অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকার নতুন নিয়ম করেছে, তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে। তাই নিয়ে সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা। পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি, সে দাবিকে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাই কর্মীরা। আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি, তো আমাদেরকে তো বোনাস বলেছে 25 তারিখে দেবো, কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি। আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি। পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার, আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবি না, বহিরাগত এখানে মানুষরা কাজ করছে, কিন্তু ওরা করছে খুব ভালো, কিন্তু আমরা দিব ওটাতে ওদের প্রবলেম। একটা সার্টিফিকেটের কথা বলছি, এবার এক সার্টিফিকেটের কথা বলছি, আমাদের এক সার্টিফিকেট চাইছে। আমরা তো সুইপার, আমরা ডোম ঝাড়ু ঝাঁটার কাজ করি, কোথায় পাবো এক সার্টিফিকেট? আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো, টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা, অনেক দিয়েছি আমরা, এটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে। এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না, হয়ে যাবে, যেহেতু ওর হাতে এটা এসছে হয়ে যাবে। এখন কি বলছেন উনি, আধার কার্ড লাগবে, ওই কার্ড লাগবে, দিয়েছি, সব আছে, আমাদের তো 8 পাস নাই, আমরা তো পড়াশোনা মূর্খ নাই, মূর্খ পড়াশোনা তো নাই। কারো কাছে হয়তো 1000-এর মধ্যে 5 জনের 6 জনের হয়তো বেশি পড়িয়েছে, বাবা মা যার ক্ষমতা ছিল, আর বাকি তো সব সুইপার ঝাড়ু ঝাঁটা করেছে। আচ্ছা, কাজ বন্ধ রেখেছেন? এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না, টাইমে বেতন বৃদ্ধি নাই, আমাদের বেতনটাই না টাইমে। 18 তারিখে বেতন, আমাদের ঘরে চাল ডাল থাকে না, আমরা কত কষ্ট করছি না, বুঝেন। আমাদের কি চাইছেন আপনারা? এবার আমরা চাইছি আমাদের 8 পাস সার্টিফিকেট, আমরা আমাদের সুইপারদের নাই, আমাদের 8 পাস সার্টিফিকেট কোথায় পাবো? ইনি বলছেন যে দাও না তো চাকরি থেকে সরিয়ে দেবো, কি নাম? কাজ থেকে সরিয়ে দেবো, আমরা কি করে খাবো? মরে যাবো তো আমরা। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? ডলি বাবা।